প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন যে গল্পটা পড়তে যাচ্ছি তার নাম পালা বদল। এক দরিদ্র ভিক্ষুক সারাদিন পথে পথে ঘুরে বেরিয়েছে। ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে সে এলো এক ধনী লোকের বাড়ির দরজায়। ও ভাই, আমাকে একটু ভিক্ষা দিন, আমি খুব ক্ষুধার্ত। ধনী লোকটি বলল, না হে, এখানে কোনো ভিক্ষা টিক্ষা দেয়া হয় না, তুমি অন্য কোথাও দেখো। ভিক্ষুক তবু দাঁড়িয়ে রইল। মালিক তখন তার বাড়ির কাজের ছেলেটাকে পাঠালো, যাও ওকে বিদায় করো। কাজের ছেলেটি গিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ভিক্ষুককে বিদায় করলো। ক্লান্ত ক্ষুধার্ত ভিক্ষুক বেচারা কাঁদতে কাঁদতে ফিরে চলল অন্য দরজায়। এই ধনী লোকটি ছিল খুবই অত্যাচারী, অহংকারী। মানুষকে সে মানুষ বলেই মনে করে না। কিছুদিন পরে তার কপালে নেমে এলো দুর্ভোগ। ব্যবসা করতে গিয়ে সব টাকা লোকসান করে লোকটি একেবারে নিঃস্ব হয়ে গেল। এখন সে পথের ভিক্ষুক। চাকর ছেলেটিও কাজ নিয়ে চলে গেল অন্যত্র আরেক ধনী ব্যক্তির বাড়িতে। সেই ধনী ব্যক্তিটি ছিল খুবই ভালো, হৃদয়বান এবং মানুষের মর্যাদা দিতে জানত সে। একদিন এক ভিক্ষুক এসে হাজির হলো এই ধনী ব্যক্তিটির বাড়িতে। ভাই, আমি খুব ক্ষুধার্ত, কিছু খাবার চাই। ধনী ব্যক্তিটি সঙ্গে সঙ্গে ভিক্ষুকের খাবার দাবারের ব্যবস্থা করলেন, রাত্রে থাকার ব্যবস্থা করলেন। আর প্রভুভক্ত চাকরটিকে বললেন, লোকটির আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। চাকরটি খাবার নিয়ে ভিক্ষুকের কাছে পৌঁছাতেই অবাক হয়ে গেল। আরে, এ যে তার পুরনো প্রভু! মানুষের ভাগ্য কত দ্রুত বদলে যায়। চাকরটির চোখে পানি এসে গেল, জল ছলছল করতে লাগলো চোখে। ধনী ব্যক্তিটি জিজ্ঞেস করলো, ব্যাপার কি, তোমার চোখে পানি কেন? হুজুর, আমি একদিন এই লোকটির বাসায় কাজ করতাম, কিন্তু লোকটি ছিল খুবই অহংকারী। আজ সে পথের ফকির। ধনী ব্যক্তিটি তখন বলল, তাই তো বলি, লোকটিকে তো আমারও চেনা চেনা মনে হচ্ছে। একদিন আমিও ভিক্ষুক ছিলাম, পথে পথে ঘুরে বেড়াতাম, ওই ব্যক্তির বাড়িতে ভিক্ষা চাইতে গিয়েছিলাম। গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয়া হয়। আজ দিন বদলে গেছে, ভাগ্য ফিরেছে আমার। আমি আজ ধনী ব্যক্তি। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল যে ব্যক্তি, সে আজ পথের ভিক্ষুক। সে আজ আমার অতিথি। এই হচ্ছে মানুষের জীবন। মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, সে তার কর্মফল পায়। আজ যে আমির, কাল সে ফকির। আজ যে ফকির, কাল সে আমির। এই হচ্ছে পৃথিবীর নিয়ম।